একটি সমকোণী ত্রিভুজের অন্তস্থ বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এই একটা সমকোণী ত্রিভুজ, ধরি এটা এ বি সি ত্রিভুজ, যার সমকোণটা এখানে। তাহলে তার ভিতরে যে অন্তস্থ একটি বৃত্ত আছে তার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমরা যদি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই সরল রেখা আঁকি, সেটাই হচ্ছে তার দৈর্ঘ্যই হচ্ছে আর। এখন এই আর এর মানটাই আমাদের নির্ণয় করতে হবে। আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই বৃত্তের ক্ষেত্রে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুই হচ্ছে তার একটি একটি স্পর্শক, মানে এবি একটি স্পর্শক, বিসি একটি স্পর্শক এবং এসি এই বৃত্তের একটি স্পর্শক। এখন দেখো তো, যদি এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের থেকে আমরা এই স্পর্শকের উপর লম্ব অঙ্কন করি, সেটাই হচ্ছে আমাদের আর। এখন আমরা এই কেন্দ্র থেকে যদি এ শীর্ষর উপর আমরা আরেকটা রেখা আঁকি, তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে যার একটা বাহুর দৈর্ঘ্য আর, কিন্তু আমরা অপর বাহুর দৈর্ঘ্য জানি না। এখন দেখো তো, এখানে যদি আমরা আরেকটা লম্ব আঁকি তাহলে সেটাও তো আর। এখন এখানে একটা স্কয়ার গঠন করছে, তাহলে এইটা আর যদি হয় এইটাও হবে আর, এবং এটা আর হলে এইটাও আর। এখন এই এসি বাহুর টোটাল দৈর্ঘ্য হচ্ছে বি এবং এক পোর্শনের দৈর্ঘ্য হচ্ছে আর, তাহলে এটা হবে বি মাইনাস আর। এখন আমরা আরেকটা জিনিস জানি যে একটা বিন্দু হতে একটা বৃত্তের উপর যদি দুইটা স্পর্শক আঁকা হয়, যেমন এইটা একটা স্পর্শক এবং এইটা আরেকটা স্পর্শক, স্পর্শক আঁকা হলে ওই স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ আমরা এইখান থেকে যদি আরেকটা লম্ব আঁকি তাহলে এইটার দৈর্ঘ্য হবে বি মাইনাস আর। এখন আবার আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা ও কেন্দ্র হতে বি শীর্ষের উপর একটি রেখা আঁকলাম, তাহলে দেখো তো, এটা যদি আর হয় এটা হবে এ মাইনাস আর। এখন একই থিওরিতে আমরা এটাও বলতে পারি এইটাও এ মাইনাস আর। তাহলে এখন এ বি বাহুর দৈর্ঘ্য যদি সি হয়, তাহলে আমরা সি কে এইভাবে ডিফাইন করতে পারি না যে সি ইজ ইকুয়াল টু এ মাইনাস আর প্লাস বি মাইনাস আর। তাহলে সি এর মানটা কি দাঁড়াচ্ছে? সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস টু আর। এখন টু আরটাকে ওইদিকে নিয়ে যাই, সিটাকে এইদিকে নিয়ে যাই, তাহলে কি হয় দেখো তো, টু আর ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে আর এর মান কি? আর ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই। এই সূত্র অনুযায়ী আমরা একটা কথা বলতে পারি, যদি এ এর মান 3 হয় এবং বি এর মান 4 হয়, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী সি এর মান হবে 5। তাহলে আমরা এখানে সূত্র যদি প্রয়োগ করতে হয়, তাহলে এর অন্তস্থ বৃত্তের ব্যাসার্ধের মান কত হবে? আর ইজ ইকুয়াল টু কি হয়? 3 প্লাস 4 মাইনাস 5 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আর এর মান আসে 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1। আসো দেখি এটা বাস্তবে হয় কি না। আমরা একটি সফটওয়্যার ওপেন করলাম। এখন এখানে আমরা 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ আঁকবো। এই দেখো 40 mm বাই 30 mm, অর্থাৎ 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এখন নিয়মে এই ত্রিভুজের যে অন্তস্থ বৃত্ত হবে তার ব্যাসার্ধ হবে 1 সেন্টিমিটার। তাহলে আমরা একটি বৃত্ত আঁকি, এখানে দেওয়া লাগবে তার ডায়ামিটার। তা ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের ডাবল, অর্থাৎ 20 এবং 20। এখন দেখি আমরা দুইটা মিলে কিনা। আমরা এটাকে টেনে নিয়ে এখানে নিয়ে যাই, দেখি ম্যাচ হয় কিনা। এই দেখো, এটা পারফেক্টলি ভিতরে বসে গেছে, অর্থাৎ আমাদের এই সূত্রটা যে ঠিক সেটা প্রমাণ হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগবে। ধন্যবাদ।